রাস্তা ব্লক হয়ে গেছে, মানুষের কোন রাস্তা? মেন রাস্তা, মেন রাস্তা ব্লক হয়ে যাচ্ছে নাকি স্টেশনে। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন তারা একটু সুন্দর করে পরিবেশ মেনটেন করেন। আর আপনার এই রাস্তায় দাঁড়াবেন না, এখন এই রাস্তায় দাঁড়ালে সমস্যা। আপনার ভিতরে ঠেসে ঠেসে বসেন, গরম তো নাই, শীতকাল। আপনার এই যে সাইডে অনেক জায়গা আছে, এখন অনেক জায়গা আপনার কমিটির ভাইরা ধরে ধরে এই পাশে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এই পৃথিবীতে একমাত্র আমার উদ্দেশ্য, আমার একমাত্র গোলামি করবে, আমার দাসত্ব করবে। এই জন্য সূরা বানী ইসরাঈলের পরে আল্লাহ পাক বলেন, ওয়াদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার জমিনে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। এই জন্য আমি রব্বুল আলামিন আমার বান্দাকে সৃষ্টি করলাম। 18,000 মাখলুকাত মতান্তরে কত হাজার আল্লাহ ভালো জানেন। পৃথিবীতে যত মানুষ পশু পাখি আছে, যত প্রাণী আছে, সব প্রাণীর চেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ প্রাণী হিসেবে গণ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে মনে যাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠত্ব কামাই মানুষকে দিয়েছে। আমাদের ভাষা আছে, আমাদের কথা আছে, আমাদের খাওয়া আছে, চলা আছে। আল্লাহর জমিনে সেজদা দিতে পারি। কথা বলে ঠিক না মুসলমান ভাইরা? এই জন্য আমরা বনি আদমের ভিতরে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদম এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছি তাই। এই জন্য মহান রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলাস সালিহান। আল্লাহ পাক এখানে বলছেন ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক এখানে ঈমানের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক এখানে বলছেন, মুমিন হয়ে আসো আমার মাটির নিচে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার না হয়ে মাটির নিচে চোনা আর আল্লাহর প্রতি মাল এবং জান দিয়ে সংগ্রাম করতে বলছে। আল্লাহ বলছে, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আমার প্রতি মাল এবং জান দিয়ে সংগ্রাম করবা, আল্লাহর প্রতি বিশ্বাস করবা, পরকালকে মেনে নিবা, রাসূলকে মেনে নিবা, আর আল্লাহর পথে জান মাল দিয়ে সংগ্রাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওরাই হবে প্রকৃত মুমিন। আর মুমিন ছাড়া আমার আল্লাহ কাউকে জান্নাত দিবে না। কথা বলে ঠিক। এই জন্য আজকে বিষয়টা হচ্ছে আল্লাহর ইবাদত। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস, কার প্রতি বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। কারণ আমি গতকাল আপনাদেরকে বলেছি, আল্লাহ পাক সূরা ফাতিহা এই পৃথিবীতে নাযিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা পৃথিবীর প্রশংসার মালিক কে? জোরে বলেন কে? আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা পৃথিবীর প্রশংসার মালিক আপনি। আপনি বলছেন রাব্বিল আলামিন, আপনি রব হচ্ছেন তিনি যিনি বান্দার মনের খবর জানেন। বান্দার মনের খবর, মনের ভিতরে চাওয়া পাওয়া কল্পনা হওয়ার আগে যিনি পূরণ করে দেন, তার নাম কি? তার নাম হচ্ছে রব। সেই রবের ইবাদত করতে আমরা চাই। কথা বলে ঠিক কিনা? আপনারা বলছেন রাব্বিল আলামিন, গোটা পৃথিবীর প্রশংসার মালিক একমাত্র আপনি। আর রহমানির রহিম, আপনি দয়ালু মেহেরবান, আপনি মালিক ইয়াউমিদ্দিন, আপনি সেই দিবসের মালিক। সম্মানিত ভাইরা আমার, প্রশংসা আমরা করলাম। আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে সাহায্য চাস, কোন সাহায্য? টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী সম্পদ, কি চাস? আমরা বলছি আল্লাহ আমরা ওটা চাই না, আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সঠিক সহজ সরল পথ চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি আর আমি সাল্লাল্লাহু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইয়া আল্লাহ ওই পথ চাই না যেই পথে নমরুদ গেছে, যেই পথে উতবা গেছে, যেই পথে সাইবা গেছে, যেই পথে নমরুদ, ফিরাউন, আবু জাহল, হামান, কামান, যেই পথে রাশিদ খান মেরা, যেই পথে মুসলিমান আসরিন গেছে, আল্লাহ এই পথ আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? ইয়া আল্লাহ আমরা চাই যেই পথে তোমার নবী গেছে, যেই পথে রাসূল গেছে, যেই পথে সিদ্দিকিন, শুহাদা, সালিহিন গেছে। কথা বলে ঠিক না? ইয়া আল্লাহ আমরা ওই পথ চাই যেই পথে তোমার নবী রাসূল গেছে। আল্লাহ সঠিক সহজ পথ আমরা চাই, কারণ আমরা চাই জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা?
ইলাহা লা ইলাহা। আপনাদের যে জিকিরের ভাব দেখতেছি মনে হচ্ছে জীবন যায় যায় অবস্থা। সব হাজার হাজার মানুষের জিকির যদি হয়, তিনি জাতি মায়ের খাবে না, মায়ের খাবে কি বারাক ওবামা না? কি কথা বলে ঠিক না? আজ তাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, কারণ আছে কিনা? কারণ আছে কিনা? সব আমাদের এই দুই হাতের কারণ, কথা বলে ঠিক না? এই যদি মহব্বত যেতে জিকির হবে লা ইলাহা। সবাই আর যারা রাস্তায় আছেন তারা বসে পড়ে সুন্দর করে, বাম সাইডে অনেক জায়গা লা ইলাহা। একটু সবাই নড়ে চড়ে বসেন প্লিজ, আমার ভাইরা সবাই একটু নড়ে চড়ে বসেন, সবাই প্লিজ। এখন জেগে যাবেন, এখন নড়ে বসে সবাই সামনে একটু নড়ে চড়ে বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সমস্যা, হ্যাঁ, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মার সমান একদিন তোমার নাম মসজিদে হবে এলান। লা ইলাহা। যারা কে শুনেন এই সাইডে আসেন, আপনারা বাম সাইডে আসেন, মানুষের বাম সাইডে আসেন আপনারা প্লিজ, পেছনে হয়েছে করবেন, আপনারা এই সাইডে আসেন। লা ইলাহা একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার দেবেন আমিন, আরেকটু দেবেন আমিন। আমরা ওই মালিকের পাশে ঘর চাই কি চাই না? কারণ ওই মালিকের পাশে আমার ঘর চাই কি চাই না? কারণ ওই জান্নাত আমাদের ছিল, কত বলে ঠিক না? আমাদের পিতামাতা কোথায় ছিল? ওই জান্নাতে ছিল, ওই জান্নাত আমরা ফিরে চাই, কথা বলে ঠিক না? আমার সম্মানিত ভাই আমার, কারণ আমরা জান্নাতে ছিলাম, আমরা জান্নাত থেকে পৃথিবীর ভিতরে ক্ষণিকের জন্য এসেছি, কথা বলে ঠিক না? আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো তোমাদেরকে এমনি জান্নাতে হবে? না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন পরীক্ষা হবে, যাচাই বাছাই করা হবে। আমার ভাইরা, তোমাদেরকে যাচাই বাছাই সম্পদ দিয়ে, ছেলে দিয়ে, খোদা দিয়ে, ভয় দিয়ে, সব কিছুর বিনিময়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে, কথা বলে ঠিক না? এমনি এমনি জান্নাত দিবে, জোরে বলেন দিবে? আমাদের পরীক্ষা হবে সম্পদ দিয়ে। কি দিয়ে? সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে, আমাদের ছেলে সন্তান দিয়ে। আজকে আমাদের ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ইয়াবাখোর, গাঁজাখোর, বিড়িখোর, সিগারেট খোর, নারীখোর, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আজকে আমাদের বিশ্বজিতের মতন সন্তানকে পিটিয়ে মারা হয়, কথা বলে ঠিক না? আমার ভাইয়ের আবরারের মতন মানুষকে, নিষ্পাপ ভাইকে মারা হয়, কথা বলে ঠিক না? আমার সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি যে এই পৃথিবীতে আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করবে। তোমার সন্তান পৃথিবীতে এনেছো, এই সন্তান কি কাজ করতেছে? আজকের আয়াতের ভিতরে আল্লাহ পাক সেটাই বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর ইবাদতের পরে মা বাবার হক কে বলছেন? কে বলছেন? আল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সময় নষ্ট করব না, একটু সংক্ষিপ্ত কথা হবে, কষ্ট হবে আপনাদের। আল্লাহর পরেই বাবা মার হক। কার হক? বাবা মার। আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা?
সমাজে নামাজ চালু নেই। আজ আমাদের সমাজে নামাজ হয় না। আজ আমাদের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ফজরের নামাজ পড়ার জন্য সন্তান পিতাও বলে না, মাও বলে না, ছেলে পিলেও নামাজ পড়ে আছে কিনা? এরকম বাটপাড়া আছে কিনা? আমার দেশে কিছুদিন আগে এই খেলার আগে উদ্বোধন দিনে হলো সোনালীগাঁ এক শিল্পী আসলে এক বাটপার এক কুলাঙ্গার আসলো বাংলাদেশ যাচ্ছে কিনা? এই নাপাক অমুসলিম কখনো পাক হয় না, কথা বলে ঠিক না? এই নাপাককে বাংলাদেশ নিয়ে নাপাক বানিয়ে দিয়ে গেল। তার নাকি ফজরের আজানের সময় সমস্যা হয়, ডিস্টার্ব হয়। তুমি তো অমুসলিম, তোমার তো সমস্যা হবে। তুমি অমুসলিম, তোমার যদি সমস্যা হয়, বাংলাদেশের আমার কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, ওদেরও ফজরের আজান শুনলে কষ্ট হয়। এরকম বাটপাড়া আছে কিনা? এরকম বাটপাড়া আছে কিনা? আমার ভাইরা, কবি মারা গেছে, কবি মারা গেছে, গেছে কিনা? শামসুর রহমান কবি মারা গেছে কিনা? আমার ভাইরা, সৈয়দ এই কয়েকজন কবি পৃথিবীর জগৎ থেকে চলে গেছে। তাদের এরকম ফজরের আজান শুনলে কষ্ট হতো। তারা বলছে ফজরের আজান শুনলে নাকি বলে বিশ্বে তার খরিদ্দার ডাকতেছে, জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মুসলমান কবি, কি কবি? মুসলমান কবি, কিন্তু কপালে জোটে নাই। আমার ভাইরা, বিশ্ববরণ আলেম বলেছে তুমি তো বেশ্যার আওয়াজ শুনবে, কারণ তুমি জাহাঙ্গীরনগরে সবসময় তুমি ওই রকম কাজ করে বেড়াতো, ওই অকাম করতে করতে তুমি চুল পাকাই ফেলেছো, তুমি তো এই কথা শুনবে, কথা বলে ঠিক না? মুসলমান ভাইরা আমার, একজন মুসলমান আল্লাহর ধ্বনি নিয়ে, আল্লাহর কালাম নিয়ে কখনো বিদ্রোহ করতে পারে? কোন খারাপ ধারণা আসতে পারে? কোন মুসলমানের সন্তানের ভিতরে যদি আল্লাহর কোরআনকে, নবী রাসূলকে নিয়ে যদি খারাপ কুযুক্তি ধারণা আসে, সে মুসলমান না, চতুর্থ চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আজকের এই মাহফিল থেকে কিছু আমল বাড়িতে নিয়ে যেতে চাই, আল্লাহর ইবাদত করতে চাই জমিনে, কথা বলে ঠিক কিনা? নামাজ ইসলামের বুনিয়াদ কয়টি? ইসলামের বুনিয়াদ কয়টি? পাঁচটি। দা স্ট্রাকচার অফ ইসলাম ইজ অন দা 5 লাখ দেয়ার আর কালিমা, সালাত, সিয়াম, হজ, যাকাত এবং সালাত ইম্পর্টেন্ট। এই যে পাঁচটি বিষয়ের ভিতরে সালাত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আজ আমাদের সমাজে নামাজ চালু নেই, কথা বলে ঠিক কিনা? নামাজ যখন এই সমাজে চালু হয়ে যাবে, এই সমাজ সোনার সংসার, এই সমাজ সোনার বাংলাদেশ গড়তে পারবে, কথা বলে ঠিক কিনা? কারণ একমাত্র নামাজই পারে মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনতে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামের বুনিয়াদ পাঁচটি, তার ভিতরে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই জন্য শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা যে যেখানেই থাকি, আদর্শবান পরিবার গঠনের জন্য আমাদেরকে সর্বপ্রথম ছেলে সন্তান, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন জান্নাতি পরিবার, আদর্শ পরিবার, ওই পরিবারগুলো বোঝানো হয় যেই পরিবারের ছেলে সন্তান নামাজি, যেই পরিবারের স্বামী স্ত্রী নামাজি, যেই পরিবারে সবাই নামাজি, আল্লাহর কোরআন, যেই পরিবারে আল্লাহর বিধান মেনে নিতে পারে, ওই পরিবারটা আমি নবী ঘোষণা দিয়ে দিলাম জান্নাতি পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর বিধান যদি সমাজে চালু হয়ে যায়, এই সমাজে অন্যায়, অত্যাচার, জুলুম থাকতে পারে, পারে। এই জন্য সমাজের ভিতরে নামাজ চালু করে দিতে হবে। এই সমাজে যদি কোরআন যদি আপনি চালু করে দিতে পারেন, সমাজে যদি ছোট্টকালে যদি আপনার সন্তানের ভিতরে কোরআন দিতে পারেন, এই সমাজ ভালো হয়ে যাবে। কারণ সমাজ কোরআনের রাজকাহিনী হতে বেশি দেরি লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, আমরা দেখতে পাচ্ছি, এই চোখে দেখতে পাচ্ছি, বাংলাদেশে আগেও মাহফিল হতো আজ থেকে 2-4 বছর আগে, কিন্তু মানুষের ভালোই ভাবে নামতো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে কোরআনের মাহফিল যেখানে যায় সেখানে ঢল ঢল ঢল, কথা বলেন ঠিক কিনা? এটা খারাপ না ভালো লক্ষণ? জোরে বলেন, ভালো না খারাপ লক্ষণ? ও মুসলমানেরা, আর ঘরে বসে থাকার সময় নাই, কথা বলেন ঠিক না? জোয়ার এসেছে, বাঁধভাটা জোয়ার এসেছে, সমুদ্রের তরঙ্গ উত্তাল হয়েছে, কথা বলে ঠিক না? আজ মুসলমান ঘুমিয়ে থাকার সময় নাই, মুসলমান জাগ্রত। এই মুসলমানের কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত, কথা বলে ঠিক না? আর ঘুমানোর সময় নাই। আমার আল্লাহ ডাক দিয়েছেন,
আমার ভাইয়েরা, এই জন্য তার ইবাদত করে জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশে আজকে যেখানে কোরআনের আলোচনা হয়, এটা দেখে বোঝা যায় আর বাকি নাই, ও সেই কালেমার পতাকা বাংলার জমিনে উড়বে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উঠবে, সেদিন সবার আল্লাহরই বিধান, দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর বেশি দিন নাই। কথা বলে ঠিক না? ও মুসলমান, আজ কোরআনের ডাক এসেছে, গালিমপুরে কোরআনের ডাক এসেছে। এই কোরআন থেকে আজকে আমরা, এই ডাক থেকে আমরা কিছু নিয়ে যেতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার জমিনে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। এই জন্য আমি পৃথিবীর মানব জাতিকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সমাজ, আসলে আমি আপনাদের কষ্ট দিয়ে ফেলছি মনে হচ্ছে। মেহমান আসবে, কোনো টেনশন করা প্রয়োজন নাই, জাস্ট মেহমান চলে আসবে। আমি যে কথা বলতেছিলাম, তাহলে আমাদের একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলো ঠিক না? এই জমিনে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হাবিব, আমি বিজয় অবশ্যই দিব, আমি অবশ্যই বিজয় দিব। আজ तमाम পৃথিবীতে মুসলমান মার খায়, আমরা বলছি আল্লাহ আর কত গাল মার খাবো, আর কত জীবন দিব, আর কত রক্ত দিব, আর কত মায়ের বুক খালি হবে। আমি বলতে চাই, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলছে, হাবিব যতক্ষণ পর্যন্ত মুমিন না হতে পারবে আমরা আপনার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত আমি বিজয় দিব না। বিজয় তো আমার হাতে। যখন আপনার উম্মত ঈমানদার হবে, মুমিন হবে, আমি অবশ্যই বিজয় দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না? আমরা বিজয় চাই কি চাই না? চাই কি চাই না? এখন ঘরের ভিতরে কোনায় বসে বসে যদি স্ত্রীর সাথে গল্প করবে, বিজয় আসবে? কথা বলে বিজয় আসবে? বিজয় আসার জন্য একমাত্র আল্লাহর ইবাদত। কথা বলে ঠিক না? এই জমিনে সর্বপ্রথম নামাজ চালু করতে হবে। কথা বলে ঠিক না? আজ আমাদের সমাজে প্রত্যেকটি পরিবারে যদি নামাজ চালু হয়ে যায়, রাসূল বলেছেন আদর্শবান ওই পরিবার, যেই পরিবারে সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, যেই পরিবার স্বামী স্ত্রী নামাজি কালামী হয়, দিনদার হয়, ঈমানদার হয়, ওটা হচ্ছে আদর্শবান পরিবার, জান্নাতি পরিবার। আমার ভাইরা, এরকম পরিবার কি খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? এসব পরিবার নাই এখন বর্তমান স্টার জলসা বাংলা, জি বাংলা পরিবার। কথা বলে ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। কথা বলে ঠিক কিনা? বোঝে না সে তো বোঝে না, ভালো মন্দ কিছু খোঁজে না, স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার দাদা ভাইরা। কথা বলে ঠিক কিনা? মুসলমানেরা, আজকে আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলছেন, হাবিব ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার জমিনে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আর তারপরে এই পৃথিবীতে একটা মানুষের খেদমত করবে, তার পিতামাতার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, আল্লাহর ইবাদতের উপরে পিতামাতার হক সম্পর্কে আমি সংক্ষিপ্ত আপনাদের বলি, কেন সময় আমার অল্প, আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। আল্লাহর ইবাদতের পরে হচ্ছে বাবা মার সম্পর্কে কথা বলছি। আজ আমাদের সমাজে বাবা মা যদি কষ্ট করে আমাদেরকে মানুষ করতো, তাহলে এই সমাজের ছেলেগুলো আজকে গাঁজা করে বিড়ি করে হতো না। কথা বলে ঠিক কিনা? আমাদের বাবা মা হচ্ছে ক্রেডিট, আমাদের বাবা মা হচ্ছে ফ্যাশন শো। আমি চাঁপাইনবাবগঞ্জে মাহফিলে গিয়েছিলাম, আমার ভাইয়েরা, শিবগঞ্জ থানায়, কোনগঞ্জ, শিবগঞ্জে মাহফিল গেলাম। আমি যেই ঘরে বসে আছি, ওই ঘরে একটি ছেলের নাম হচ্ছে রবি, 7 বছরের ছেলে। কয় বছর বয়স? 7 বছরের ছেলে। আমার সাথে গল্প করতেছি, হঠাৎ করে ছোট্ট একটা 2-2.5 বছরের মেয়েটি এসে ভাইয়া ভাইয়া বলে ডেকে উঠলেন। ভাইয়া, তখন ওই রবি বলছে, কি হয়েছে? কাছে ভাই আসেন, ছবি হচ্ছে। কি হচ্ছে? তোর নাম কি রে? তখন বলছে, হুজুর, মানে কাপা শুরু করে যে ধমক দিয়েছে, বলছে, হুজুর, আমি বলে তোমার নাম কি? করছে প্রেমী। নাম কি? আচ্ছা, আপনার ছেলে মেয়ের নাম যদি এই হয়, ওই মেয়ের নাম যদি প্রেমী হয়, তো বড় হলি প্রেম করবে না, তাহাজ্জুদের নামাজ পড়বে। কথা বলুন। আজ আমাদের ছেলে মেয়ের নাম কি? বল্টু, ট্যাবলেট, ক্যাপসুল, গুলি, পিস্তল। আবার অনেক জনের স্ত্রীর নাম আছে ঝমঝমি বেগম, অক্সিজেন বেগম, আছে কিনা?
সিজার নাম কি? সিজার আছে কি? আমার কুষ্টিয়ার বড় বাজারে বণিক সমিতির সেক্রেটারি নাম হচ্ছে জাকারিয়া হোসেন টিসু। টিসু কোথায় ব্যবহার করেন? টিসু কোথায় ব্যবহার করেন? না খুঁজে পাইনি। জাকারিয়া হোসেন টিসু এরম নাম আছে কিনা? কত আছে কি? বিভিন্ন নাম, আকাশ বাতাস। আবার কারো ছেলে পিলে হয় না, শুরু যদি হয়ে যায় নাম হচ্ছে সূচনা। নাম কি? সূচনা। আবার অনেক বংশ 8-10টা হয়ে গেছে, শেষে লাগছে ইতি। তার মানে টাইম দিচ্ছে, আর হওয়ার দরকার নাই। কথা বলে ঠিক না? সমাপ্তি আছে কিনা? বিভিন্ন নাম আমার দেশে আছে কিনা? আমার ভাইরা, আমি পাংশাই মাহফিলে গেলাম, যেই বাড়িতে বসেছি ওই বাড়ির বিটার নাম হচ্ছে অক্সিজেন দেব। আমি ওই বাড়ির ছেলেকে বললাম, তোমার ভাবির নাম অক্সিজেন, ভালো নাম নেই? হ্যাঁ, তো ভালো নাম আছে, কিন্তু 7টা মাস আমার ভাইয়ের সাথে বিয়ে করার পরে আমার ভাইয়ের ব্রেন ওয়াশ করেছে, কি অক্সিজেন যে দিয়েছে, এই জন্য আমার ভাই এখন আলাদা হতে চাচ্ছে। এই জন্য আমাদের গ্রামবাসীর নাম রাখছে অক্সিজেন দেব। এরা মহিলা আছে কি না? এই বরুড়াই নাই, বরুড়াই তো সব খাদিজা, রাবিয়া, আসরিয়া, এই ফাতেমা এবং হচ্ছে রাবিয়া বসরি নাকি? এরা তো 5 ওয়াক্ত জায়গায় 7 ওয়াক্ত নামাজ পড়ে নাকি? হ্যাঁ, বুরকা ডবল পড়ে নাকি? না, এলাকার মাহদিনা খুব ভালো, আমি শুনেছি। আমি দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটি মাহবুবকে খাদিজা, আয়েশা, ফাতেমার মতো চরিত্র দিয়ে দিব। আমিন, ধরুন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য পারিবারিক জীবন থেকে সুন্দর করতে হবে। পিতামাতার ভূমিকা সর্বপ্রথম দরকার। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? তাহলে সন্তান যদি মানুষ করতে হয়, একমাত্র পিতা এবং মাতার ভূমিকা দরকার। আছে কিনা? আছে কিনা? কিয়ামতের ময়দানে পিতা এবং মাতাকে জাহান্নামের দরজার দ্বার করানো হবে। সন্তানকে কিভাবে মানুষ করেছো? এই সন্তান কি হয়েছে? এই সন্তান কোথায় ব্যয় করেছ? আমার আপনার মতন সন্তানকে পিটিয়ে মেরে ফেলে। কথা বলে ঠিক না? সন্তান কোথায়? তোমার সন্তানকে কোথায় ছেড়ে দিয়েছো? আবার আবরার পানি চেয়েছিল, পানি দেয় না। আমরা বলি, আবরার তোমার দুনিয়ার পানি দরকার নাই, আমার আল্লাহর জান্নাতের পানি তোমার জন্য অপেক্ষা করছে। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য আসুন আল্লাহর ইবাদত করতে চাই। জমিনে কার? জমিনে কার? এই জমিনে ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর বান্দা। আর আমরা এই জমিনে আল্লাহর ইবাদত করতে চাই। ধরে বলেন কথা ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, তখন ওই মেয়েটি বলছে, ভাইয়া ছবি হচ্ছে, আসবেন ছবি দেখবেন না? তো রবিন বলে ছেলেটি বলছে, কি ছবি হচ্ছে রে? তখন ওই ছোট মেয়েটি বলছে, কুপা শামসু। কি শামসু? আচ্ছা বলেন তো, এই ছেলে মেয়ে যদি কুপা শামসুর দেখে, এরা বড় হলে এরা কি বাপ মাকে কুপাবে না? ওরা কি আপেল খাওয়াবে? কথা বলেন, কথা বলেন। একটু প্লিজ আপনাদের হাত পায়ে হাত পেতে বলছি, আপনাদেরকে ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। আজকের এই মাহফিল কমিটিরা হিমশিম খেয়ে যাচ্ছে। একটু প্লিজ সবাই নড়ে চড়ে বসেন, সবাই পায়ে হাত রেখে বলছি, বাজান ভাইরা আমার একটু সবাই নড়েন প্লিজ। আর কি মেহমান এক করে চলে আসবে, মেহমান এক করে চলে আসবে। সবাই যাদের জায়গায় ফাঁকা আছে প্লিজ সবাই নড়বেন প্লিজ। লা ইলাহা